যাচ্ছি, কোথায় যাচ্ছি জানতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। চলো, বাস ছাড়লে আবার দেখা হচ্ছে। এই যে আমাদের বাস চলে এসেছে, তারপর আমরা একে একে সবাই মিলে উঠে পড়লাম। তারপর আমি এই দুটো মহিলার পাশে বসেছিলাম। আমায় প্রমিস করেছিল যে ওরা সারা রাত ঘুমাবে না, তারপরও দেখো ওরা কি সুন্দর ঘুমিয়ে যাচ্ছে। তারপর এদের ঘুমের প্রতি এত ভালোবাসা দেখতে দেখতে আমিও একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে যখন ঘুম ভাঙলো দেখলাম বাসটা দাঁড়িয়েছে একটা ধাবায়, যে যার মতো খাবার দাবার সেরে নিচ্ছিল। রাত কেটে সকাল হয়ে গেছে আর আমরা মোটামুটি চলে এসেছিলাম আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি। পাহাড় আর ডিমনা লেকে ফুটে থাকা সুন্দর সুন্দর শালুক ফুল দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। বুঝতে পেরেছো যে আমরা কোথায় এসেছি? আশা করছি এবার বুঝতে পারবে। এই দেখো কি সুন্দর শালুক ফুলের গোড়াটা ঢেকে আছে, এত সুন্দর দেখতে লাগছিল যে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। ডিমনা লেককে একদম কাছ থেকে উপভোগ করে তারপর আমরা এসে রেডি হয়ে গেলাম। এটি ছিল আমাদের মূলত একটা এডুকেশনাল ট্যুর, যেটা স্যার প্রতি বছরই নিয়ে যায়, এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছর এসেছি আমরা জামশেদপুর। বর্তমানে এখন আমরা আছি ডিমনা লেকে। এখানকার পাহাড়ি রাস্তা, প্রাকৃতিক সৌন্দর্য, ছবি তোলার তো প্রচুর প্রচুর জায়গা। আর ওখানে একটা ব্যারেজ আছে, সেদিন যেহেতু বন্ধ ছিল তাই ওইদিকে যায়নি। এখানে বেড়াতে এলে যাতে কোনো বাচ্চারা বোরিং না হয় সেই জন্যই এই সমস্ত রাইডের ব্যবস্থা করা আছে। এছাড়াও আপনাদেরকে বলে রাখি, এখানে অনেক অটো আছে যারা আপনাদের সমস্ত জায়গাগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবে। তার সাথে আছে বোটিং করার ব্যবস্থা। টাটা স্টিল কোম্পানি, যেটার ভেতর স্বাভাবিকভাবেই ঢোকা সম্ভব নয়, বাইরে থেকে দেখে আসতে পারেন। তো আমাদের ছবি তোলা, ঘোরা, বেড়ানো ডিমনা লেকে আপাতত শেষ। এবার আমরা যাব খেতে। স্যার ফোন করছে, ডাকছে। সেদিনের মেনু ছিল স্যালাড সস, ফ্রায়েড রাইস, চিকেন পকোড়া, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। আমরা এখানে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম, কারণ এরপর সন্ধে হওয়ার সাথে সাথে জামশেদপুরে আর যেই সমস্ত দেখার জায়গাগুলো আছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখব। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা উঠে পড়লাম বাসে। তো আজকের মতো এত দূরই, বাকিটা আসছে নেক্সট পার্টে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আমরা জামশেদপুর ঘুরতে থাকি। চলো এখন বাই।